সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে যারা সংখ্যালঘু আছেন, আমার মনে হয় তাদের অনেক সতর্ক হয়ে চলা উচিত। কারণ ৭১-এর বাংলা শেষ হয়ে ২৪-এর বাংলা শুরু হইছে। হবিগঞ্জের মাহাদি ওসি সন্তুষ্ট হত্যা করার ঘোষণা দেওয়ার পরেও, থানায় গিয়ে সে নিজে বলার পরেও সে কিন্তু মুক্ত। ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনার জন্য দেখা গেছে ওরা পুলিশ লাইনে গেছে, ছাত্ররা পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। কাজেই যেখানে পুলিশই গান বাজনা স্বাধীনভাবে করতে পারতেছে না, সেই দেশে এই এই যারা সংখ্যালঘু আছেন তারা শান্তিতে কিভাবে এই দুর্গাপূজা করবেন, একটা প্রশ্নবিদ্ধ থাকে না? কেউ যদি দেশে ছোটোখাটো ভুল করে, তবে প্রচলিত আইন অনুযায়ী থানায় পুলিশের সাথেই হইলে পরে দেখা গেছে তারা থানায় মুচলেখা দিয়ে আসছে যে তারাই ভুল করবে না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার কর্তৃপক্ষ তারা পুলিশের কাছে মুচলেখা চাইতেছে, পুলিশই যেন অদূর ভবিষ্যতে এই পুলিশ লাইনে গান বাজনা না করে। আর এমত অবস্থায় কি প্রশাসনও নীরব, তাদের বক্তব্য কিন্তু প্রচার হইতেছে একের পর এক। মাহাদি নিজে থানায় গিয়া বলছে সে ওসি সন্তুষ্টকে হত্যা করছে, থানায় গিয়া বলছে, থানা জ্বালাইয়া দিছে। তারপরে কিন্তু এই যে একবার তার পুলিশ অ্যারেস্ট করে, পাবলিক বিভিন্ন পোস্ট করে, আবার ২৪ ঘন্টা বা ১২ ঘন্টা পর সে জামিনে বের হয়ে যায়। ২৪-এ যে দেশে যে সমস্ত জঙ্গিরা কারামুক্তি পাইছে তাদের কাউকে কিন্তু প্রশাসন ঠিকমতো অ্যারেস্ট করতে পারে না। প্রকান্তরে দেশের বিভিন্ন জায়গায় এখন বোমা পাওয়া যাইতেছে। কাজে আমার মনে হয় এই বিষয়গুলো যারা এই দেশে সংখ্যালঘু আছেন তাদের মাথায় নিয়ে অগ্রগতি হওয়া দরকার। যদিও বিএনপি সরকার বলতেছে গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, কিন্তু বিএনপির এই ৪-৫ মাসের ভিতরেই কিন্তু এই যে সংখ্যালঘুগুলো যে নির্যাতিত হয়েছে, তাদের মন্ত্রী এমপিরা গিয়ে কিন্তু কাউকে সান্ত্বনার আইসক্রিমও দিতেছে না, কোনো একটা আসামিরে অ্যারেস্ট করতেছে না। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় হিন্দুদের অগ্রগতি হওয়ার দিকে যাওয়াটা ভালো। বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা সকলেরই। কারণ ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট প্রমাণ হইল, এই দেশে পুলিশ প্রশাসনও মাদ্রাসার আইনের বাইরে চলতে পারবে না, দেশীয় আইন হবে না। কারণ তাই যদি হইতো তাহলে যেইখানে ছাত্রদের কারণে, কারণ এই ছাত্রগুলো তো এমনি এমনি যায় নাই, মাদ্রাসা কর্তৃপক্ষ উস্কানি ছাড়া কি গেছে? কারণ গান বাজনা বন্ধ করা দরকার, এখানে মাদ্রাসা কর্তৃপক্ষকে কথা বলতে পারে। ভিডিওগুলো অনেকেই দেখছেন। কাজেই যেই জায়গাতে দেখা গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ মুচলেখা দিব, সেই জায়গায় মাদ্রাসা কর্তৃপক্ষ কি পুলিশের কাছে মুচলেখা চাইতেছে পুলিশ প্রশাসন যেন গান বাজনা না করে। কাজে এই দেশের সংখ্যালঘু যারা আছেন তারা সতর্ক হয়ে যান, কারণ বিএনপি সরকার দুর্বল, এই একটা বিষয় স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। মাহাদি সন্তুষ্ট হত্যা করছে, কিন্তু মাহাদিরে অ্যারেস্ট করে কিন্তু পুলিশ নিজেই ছেড়ে দিতেছে। অবশ্যই কোথাও না কোথাও প্রশাসনের দুর্বলতা আছে, তা নাহলে এরকমটা হওয়ার কথা না। কাজেই দেশের সংখ্যালঘু যারা আছেন তারা সামনে শারদীয় পূজাতে অগ্রগতির দিকে একটু সচেতন হয়ে অগ্রগতি হন। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ধরাই দিন, কারণ এই দেশে বলৎকারের বিচার হয় না। এই দেশে মাদ্রাসা মসজিদে যে বলৎকার হয় তাদের জন্য প্রশাসন কি করতেছে? আসামি একদিক দিয়ে ধরা খাইতেছে, আরেকদিক দিয়ে জামিন হইতেছে। কিন্তু চিন্ময় প্রভুরে কিন্তু আজ পর্যন্ত জামিন করাইতে পারতেছে না কেউ, পারতেছে? এটাই লক্ষর চক্কর, মামলা হ্যাঙ্কিংই থাকতেছে, অথচ এর মাঝে দেশে ইসলামী পতাকা উঠতে কম উঠে নাই। আমার কথায় কোনো ভুল থাকলে কমেন্টে বলে ধরাই দিন। আর তা নাহলে সকলেই সতর্ক থাকেন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুন।